অনেক সময় আমরা রাস্তায় টাকা কুড়িয়ে পাই, সেই কুড়িয়ে পাওয়া টাকা এটার বিধানটা কি হবে যদি বলতেন? রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা প্রথমত হচ্ছে না তোলাই হচ্ছে উত্তম। জি। হতে পারে যে ব্যক্তি হারিয়েছেন তিনি আবার ফিরে আসবেন খোঁজার জন্য। আর যদি এটা যৌক্তিক সময় পর্যন্ত পড়ে থাকতে দেখা যায়, কেউ না আসে, অঙ্কটা বড় হয়, সেক্ষেত্রে তুলে নিয়ে এটাকে প্রচার করতে হবে যে কিছু অর্থ পাওয়া গেছে, আপনি সঠিক প্রমাণ দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিতে পারেন। জি। এটার জন্য বিজ্ঞাপন হতে পারে, মাইকিং হতে পারে, অথবা যে জায়গা হারানো গেছে সেখানে কোনো বিজ্ঞপ্তি টানিয়ে রাখা যেতে পারে। যত ওয়ে আছে প্রচারণার, চেষ্টা করতে হবে যিনি হারিয়ে গিয়েছে যার টাকা তিনি যেন এটা পেয়ে যান। এরপরেও যদি কোনো মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে ওই যিনি হারালেন তার সওয়াবের নিয়তে দরিদ্র বা অসহায় মানুষকে দান করে দেওয়া যেতে পারে। অর্থাৎ আমি পেলাম, আমি সওয়াবের নিয়ত না করে যার টাকা তিনি যেন সওয়াবের মালিক হন, সেই নিয়তে দান করে দেওয়া যেতে পারে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আজান বা ইকামাতে যদি কখনো ভুল হয়, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব বা অন্য কেউ আজান দিচ্ছেন বা ইকামত দিচ্ছেন, হঠাৎ করে ভুল হয়েছে, এক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, আজান এবং ইকামা অধিকাংশ ক্ষেত্রে যখন নতুনরা কখনো আজান দেয় অথবা ইকামাত দেয়, অথবা নতুন একটা জায়গায় গিয়ে হঠাৎ করে একজনকে বললো যে ইকামাত দেন, ভুল হয়। তো ভুল হওয়াটা স্বাভাবিক। এটার ক্ষেত্রে নামাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই। নামাজের মধ্যে যেমন ওয়াজিব যদি ভুল হয়ে যায় তখন সাহু সিজদা দিতে হয়, নামাজের ক্ষেত্রে ফরজ ছুটে গেলে নতুন করে পড়তে হয়। কিন্তু আজান এবং ইকামাতের ক্ষেত্রে যদি সম্ভব হয়, যেমন ধরেন ভুল হলো, সাথে সাথে বুঝতে পারলো যে হাইয়া আলাস সালাহ একবার বলেছেন, দুইবার বলেন নাই, তাহলে দৌড়ায় পড়তে পারে। আর যদি শেষ হয়ে গেল, তার জন্য আর কিছু করতে হবে না। আজানের ক্ষেত্রেও সেম, আজান ভুল হয়ে গেল, হয়তো একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললো, এরপর হয়তো অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, এর আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। এরকম এই ধরনের কোনো ভুল ছুটে যায় বা বেশি হয়, এই জন্য কিছুই করতে হবে না। তবে অনেকে বলেন যে যদি সম্ভব হয় পুনরায় আজান দিয়ে নেওয়া কিংবা ইকামতটা দিয়ে নেওয়া, তাহলে মনের যে একটা তৃপ্তির ব্যাপারটা, একটা খটকা লেগে থাকা, এটা কিন্তু থাকে না তখন পুরোপুরি। হ্যাঁ, যদি তাৎক্ষণিক কেউ ভুল ধরিয়ে দেয়, জি হ্যাঁ, তাৎক্ষণিক যদি কেউ ভুল ধরিয়ে দেয় যে একামতে ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে আবার দিয়ে দিতে পারি। ধরেন একজন একামত দিল, নামাজ হয়ে গেল, এরপরে এসে বললেন যে আপনার একামতে ভুল হয়েছে, এটা দূরানোর কোনো সুযোগ নেই।